হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আজ হচ্ছে আমার ফার্স্ট মিনি ব্লগ। তো আজ আমি একটু ছোট মিনি ব্লগ দিয়ে শুরু করছি আমার সকালটা। তো আজ আমি কি করলাম, আজ আমি কোথায় কোথায় গেলাম, আর সব কিছু তোমাদের মাঝে তুলে ধরবো আমি। আমি জানো তো, সকালবেলা ওয়েদারটা খুব সুন্দরই ছিল, মানে বেশ একটা রমরোমাঞ্চ মুহূর্ত ছিল। তারপর আমি চা নিয়ে চলে এলাম ব্যালকনিতে বসে প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করছিলাম। উপভোগ করতে করতে আমি চান করতে চলে গেলাম, কারণ আমি বেরোতে হবে আমাকে। তো আমি চানটা টোনার ইউজ করে ফেলছিলাম, দেন আমি একটু ময়শ্চারাইজার ইউজ করলাম, দেন আমি চলে গেছিলাম রেডি হতে। রেডি হওয়ার আগে একটু তোমাদের দেখিয়ে দিচ্ছিলাম। দেন আমি রেডি হয়ে চলে এসেছি। তো আবারে আমাকে দেখে বলো যে আজকে আমাকে কেমন লাগছে। তারপর আমি কিছু ইনস্টাতে রিলস বানিয়ে নিচ্ছিলাম এবং তারপরে কিছু ফটো তুলে নিচ্ছিলাম। তারপর আমরা সবাই মিলে বেরিয়ে গেছিলাম। বেরিয়ে যাওয়ার সময় রাস্তার কিছু ভিডিও আর ভিউ ক্যাপচার করছিলাম আমি। তো আমরা যেতে যেতে ওখানে পৌঁছে গেলাম। ওখানে পুজো দিতে গেছিলাম আমরা। পুজো দেওয়ার সময় ঠাকুরের জন্য কিছু প্রসাদ আর ফুল কিনে নিলাম। তারপরে আমরা মন্দিরে পৌঁছে গেলাম। মন্দিরে গিয়ে কিছু ভিডিও নিয়ে নিলাম। ওখানে একটা বিশাল বড় লম্বা লাইন ছিল। আমরা সবাই লাইনে দাঁড়িয়েছিলাম এবং কিছু ভিডিও নিয়ে নিচ্ছিলাম। আমরা হলদিয়া থেকে তমলুক গেছিলাম প্রায় 38 কিলোমিটার মতো। তারপরে আমরা মন্দিরের ভিতরে ঢুকে গেলাম পুজো দিয়ে। ফাইনালি সেই সুযোগটা এলো, আমরা ভিতরে ঢুকে প্রথমে মায়ের মুখ দর্শন করলাম। কেমন জানি একটা শান্তি লাগছিল মায়ের মুখটা দর্শন করার পরে। তারপরে ওখান থেকে আমরা মায়ের মুখ দর্শন করার পরে সবাই মিলে বাইরে বেরিয়ে এলাম। বাইরে বেরিয়ে সেই গাছটাকে দেখতে পেলাম, একটু কিছু ফটো নিয়ে নিলাম এখান থেকে। তারপরে আমরা দেখলাম যে এখানে কিছু কিছু রিচুয়ালস সবাই পালন করছে। তারপরে এই গাছটা ওখানে ছিল। তারপর আমি আর ভাই একটু দুষ্টুমি করছিলাম, ব্যাস হয়ে গেল। তারপর আমরা সবাই মিলে ব্রেকফাস্ট করতে চলে গেলাম মন্দিরের বাইরে। তারপর ওখান থেকে আমাদের আরেকটি জায়গা যাওয়ার প্ল্যানিং ছিল। রাস্তায় যেতে যেতে হুট করে একটা রথের সাথে দেখা হলো, রথ দেখলাম। তো রথ দেখার পরে ওখানে পাশে একটা মন্দির ছিল, ওই মন্দিরে গিয়ে কিছু ফটো তুলে নিলাম। ওখানে জগন্নাথ, সুভদ্রা, বলরাম ছিলেন। ওখানে উপরে দেখতে পাচ্ছ মহাদেব, ওখানে আমি গেছিলাম। তো আমি ওখানে সিঁড়িতে গেছিলাম। তারপরে সিঁড়ি থেকে ওই নিচটা একটু ক্যাপচার করে নিচ্ছিলাম। তার বাদে করে নেওয়ার পর আমি চলে এলাম নিচে। তো নিচে আসার পর আমি রোদে প্রচণ্ড পরিমাণে রোদ হয়েছিল, আজকে খুব গরম লাগছিল। তো একটু অস্বস্তি লাগছিল আমাকে প্রচুর। তার বাদে আবার আমরা গাড়িতে করে চলে এলাম যেখানে যাওয়ার উদ্দেশ্য ছিল। ওখানে গিয়ে টিকিট কাউন্টারে টিকিট কাটা হলো। টিকিট কাটার পরে আমরা রাজবাড়িতে পৌঁছে গেলাম। এই রাজবাড়িটা ছিল মহিষাদল রাজবাড়ি ওটা। তারপরে আমরা সবাই মিলে রাজবাড়ির ভিতরে ঢুকে গেলাম। রাজবাড়িতে ভিতরে ছবি তোলা নিষেধ, ভিডিও করা নিষেধ, তাই আমি লুকিয়ে লুকিয়ে কিছু ভিডিও করে নিচ্ছিলাম। তাই আমি ভিডিও করে নেওয়ার পর তারপরে আমরা সবাই মিলে একটা ক্যাফে ছিল পাশে, ওই ক্যাফেতে গিয়ে একটু আড্ডা দিচ্ছিলাম। আর আমি ওই দোলনাটাতে বসে কিছু ফটো অ্যান্ড ভিডিও ক্লিক করছিলাম ওখান থেকে। তারপর আমরা ওখান থেকে সোজা চলে আসি হোটেলে আমরা ভাত খেয়ে তারপরে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হই। বাড়ির উদ্দেশ্যে রওনা করে ফ্রেশ হয়ে বসছিলাম। তারপর এখনকার মতো এইটুকু, দেখা হচ্ছে পরে মিনি ব্লগে। টাটা।